শুহাদা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে এই সালেহিনদের পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আর এই জায়গাগুলো হচ্ছে ওই সালেহিন তৈরি করার ফ্যাক্টরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ঈমানকে বাঁচানোর এবং তৈরি করার জন্য এই সমস্ত ফ্যাক্টরির সঙ্গে যুক্ত থাকার যেন তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জনাব হজরত মৌলানা মুফতি আনসার সাহেব কাসিমি দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ, অনেক ব্যস্ত মানুষ সারা পৃথিবী ঘোরেন দিনের স্বার্থে। যখন ফোন করি বলে চায়নায় যাচ্ছি, কখন বলে কাতার, কখন বলেন কুয়েত, কখন বলে আমেরিকা। আমি তো ভাবছিলাম ওনাকে পাবোই না। যাক আলহামদুলিল্লাহ, উনি আমাদের এখানে এসেছেন। জনাব আনসার সাহেব, অসংখ্য ধন্যবাদ। আমাদের খাতমে বুখারীর কাজ শুরু হবে, তার পূর্বে আমাদের কিছু আরও বিশিষ্ট মানুষ রয়েছেন যাদেরকে আমাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের সামনে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ শেখ নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, জনাব আলহাজ শেখ নজরুল ইসলাম সাহেব, ওনার বাড়ি ঘাটালে। আল্লাহর কৃপায় ওনার সন্তানেরা এবং ওনার পুরো পরিবার আলহামদুলিল্লাহ দুনিয়ার দিক থেকে পরিপূর্ণ এবং দিনের দিক থেকেও গভীর মহব্বত ভালোবাসা রাখেন। আজকে মানুষ বলে কোটিপতির ছেলেরা মাদ্রাসায় পড়ে না। ওনাদের সম্পদ কত আছে আল্লাহ জানেন, কিন্তু ওনার বাড়ির ছেলেও আমাদের এখানে হাফিজে কোরআন হচ্ছে। ওনার নিজের পোতা আমাদের এখানে হিফজ করছে আলহামদুলিল্লাহ। হয়তো আগামী বছর হিফজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি জনাব আলহাজ শেখ নজরুল ইসলাম সাহেবকে আমাদের স্মারক সম্মান দেওয়ার জন্য আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস জনাব হজরত মৌলানা মুফতি ওয়াসিমুল বারি সাহেব কাসিমি দামাত বরকাতুহুমের কাছে আবেদন করব যে জনাব আলহাজ শেখ নজরুল সাহেবের হাতে স্মারক সম্মাননা তুলে দেবেন। আল্লাহর বড় নেক বান্দা, আল্লাহ এনার হায়াতে বরকত দান করুক, রুজি রোজগারে বরকত দান করুক। এনার পুরো পরিবার সর্ব অবস্থায় আমাদের মাদ্রাসার পাশে থাকে, আমাদের সুখে দুঃখে কাজে আসে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি এর উত্তম প্রতিদান এবং জাযা এবং বদলা এনার পুরো পরিবারকে দান করুন, আমিন। জনাব আলহাজ শেখ নজরুল ইসলাম সাহেব। এরপর আমরা স্মারক সম্মান জানাবো আমাদের মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের একনিষ্ঠ কর্মী, আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের মাদ্রাসার সবসময় পাশে থাকেন জনাব আলী হোসেন সাহেব সোনাদা। ওনাকে সম্মান জানানোর জন্য আমি আবেদন করব মাদ্রাসার শিক্ষক জনাব কারি আখতার আহমদ সাহেবকে। জনাব আলী হোসেন মল্লিক সোনাদাকে সম্মান জানাবে আমাদের মাদ্রাসার বিশিষ্ট কারি জনাব আখতার আহমদ সাহেব। মল্লিক ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার ডক্টর সামিনা মল্লিক ম্যাম আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি সবসময় সুদৃষ্টি সুনজর রাখেন, আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন। আমরা তার জন্য দোয়া করি
তার আল্লাহ তাবারক তাআলা কারবারে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুক এবং সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। এরপর আমি ভুলতে পারবো না আমাদের মাদ্রাসার শুরা কমিটির সদস্য, আমার এই জলসা এত বড়, যার কাজের মধ্যে হয়েছে, যার প্রেস থেকে একটা পয়সা না দিয়ে সব কিছু আমাদের জন্য তৈরি করে দিয়েছেন জনাব হজরত মৌলানা নাসির উদ্দিন কাসিমি সাহেব দামাত বরকাতুহুম মুন্সিডাঙ্গা, উনি আমাদের সামনে উপস্থিত হয়ে রয়েছেন। তো ওনাকেও আমাদের এই মঞ্চ থেকে সম্মান জানাবো। জনাব হজরত মৌলানা নাসির উদ্দিন সাহেব কাসিমি, আপনি আসবেন। আল্লাহ তাবারক তাআলা আপনার ব্যবসায় বরকত দান করুন। একজন আলিমে দিন, আলহামদুলিল্লাহ অর্থনীতির দিক থেকে বড় মজবুত। আমাদের খতমে বুখারি হবে। খতমে বুখারি শরীফের শেষ পাঠ দান করার জন্য আমরা যাকে পেয়েছি, বাংলার বিদগ্ধ আলেম, হাদিসের পণ্ডিত, আল্লাহ ভীরু, পরেজগার জনাব হজরত মৌলানা আজিজুল হক কাসিমি সাহেব দামত বরকাতুহুম, শাইখুল হাদিস মাদ্রাসা মাজাহিরুল উলুম কনকপুর, ওনার শত শত ছাত্র শাগির এই মজমার মধ্যে রয়েছে। আমার মতো নগণ্য, ওনার কাছে পড়াশোনা তো করেনি, কিন্তু ওনার পঠন পাঠন শুনেছেন, ওনার দর্শ শুনেছি। আলহামদুলিল্লাহ তথ্যে ভরপুর। আমাদের বাংলার পুরনো এবং কাদিম ওলামাদের মধ্যে থেকে একজন। এখনও আল্লাহ তাবারক তাআলা ওনার মারফত দিনের বহু কাজ নিচ্ছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাবারক তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনাকে সুস্থ রাখুন, সবল রাখুন। জনাব হজরত মৌলানা আজিজুল হক সাহেব কাসিমি দামত বরকাতুহুম আজকে আমাদের বুখারি শরীফের শেষ পাঠ দান করবেন। আমাদের জেনে রাখা উচিত, বুখারি শরীফের শেষ করার পরে যে দোয়া করা হয়, এই দোয়াকে আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। আজকে এই মাদ্রাসার জলসার জন্য শত শত হাজার হাজার মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আমরা তাদের সকলের জন্য দোয়া করব যে আল্লাহ তাবারক তাআলা তাদের সকলের নেক উদ্দেশ্য এবং জায়েজ মনের ইচ্ছা কামনা বাসনাকে পূরণ করুন। আলহামদুলিল্লাহ আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এখনই খতমে বুখারি হবে। তার পূর্বে আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস জনাব হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ কাসিমি সাহেব দামত বরকাতুহুম বুখারি শরীফের গুরুত্ব ইত্যাদি নিয়ে 2-5 মিনিট কিছু কথা রাখবেন ইনশাআল্লাহ। তারপরে আমাদের বুখারির দর্শ শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভ্রাতৃবর্গ, সম্মানিত সম্মানিতা, আমাদের অতিথিবৃন্দ অতিথিবৃন্দা, আপনাদেরকে আবারও আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানিয়ে তার আগে হজরত উস্তাদ, তিনি বঙ্গ বিখ্যাত আলিম দ্বীন, কিংবদন্তি মুহাদ্দিস হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর বড় খাদিম শাইখুল হাদিস হযরত মৌলানা আজিজুল হক কাসিমি আহমদ ফয়ুজুহুম দামাত বরকাতুহুমুল আলিয়াকে আমাদের মাদ্রাসার তরফ থেকে স্মারক সম্মাননা প্রদান করার জন্য আমি আমাদের মাদ্রাসার শ্রদ্ধাস্পদ নাজিম সাহেবকে আবেদন করব, তিনি হজরতকে স্মারক সম্মাননা প্রদান করবেন।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেই বুখারীর সমাপনী পাঠ আপনাদের সামনে দান করা হবে, আপনারা সেই বুখারীর কিছু ইতিবৃত্ত, কিছু হিস্ট্রি আপনাদের সামনে আসা দরকার। আপনারা জানেন গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের পরপরেই আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সাহিহুল বুখারী, আল্লাহর গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের পরপরেই সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। ওলামাদের সর্বসম্মতিক্রমে সর্বজন বিদিত একটি বিষয় যে এই কিতাব যেমন কোরআন 30 পারা, তথাপি বুখারীও 30 পারা। আমরা শর্টে এই কিতাবকে বলি বুখারী শরীফ। আরব কান্ট্রিতে বুখারী শরীফ বুঝতে পারে না, সহজে সাহিহুল বুখারী বলা হয়। এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে আল জামিউল মুসনাদ আস সাহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ শরীফ পড়বেন, যখন আল্লাহর নবীর নাম আসবে দরুদ শরীফ। মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। ইমাম বুখারী ক্ষণজন্ম একজন পুরুষ, কিংবদন্তি মুহাদ্দিস এবং মুহাদ্দিস গুরুকুল সম্রাট, আমিরুল মুহাদ্দিসিন ফিল হাদিস বলা হয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই ক্ষণজন্মা কিংবদন্তি পতিত যশা মুহাদ্দিস কোনো এক শুভক্ষণে 13 শাওয়ালুল মুকাররম 194 হিজরিতে বুখারাতে তিনি জন্মগ্রহণ করেন এবং প্রায় সুদীর্ঘ নয়, খুবই সংক্ষিপ্ত 62 বছর। আশ্চর্যের বিষয় হচ্ছে 13 শাওয়াল জন্মগ্রহণ করছেন আর যখন ইন্তেকাল করছেন টোটাল বয়স হচ্ছে 62 বছর 13 দিন কম। তাই জন্যে ওনার জন্ম এবং বাঁচা এবং মৃত্যু তিনটা বিষয়কে কবি একত্রিত জমা করে বলেছেন মিলাদুহু সিদকুন, মিলাদুহু সিদক, অর্থাৎ তার যে জীবন, তিনি যে জন্মগ্রহণ করেছেন সেটা সাদাকা, তার যে ভিজিটটা যদি একত্রিত করা হয় সেটা দাঁড়াচ্ছে কত না 194। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেঁচেছেন, ইন্তেকাল করেছেন 256-তে। টোটাল বয়স হচ্ছে অনগজাফি হামিদ 62 বছর, সেটাও শায়ের জমা করেছেন। মোহতারাম বুজুর্গ, ইমাম বুখারীর এই কিতাব কতটাই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছোট্ট করে বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম আবু সাঈদ মারওয়াজি রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন উনি হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝে বসে আছেন, একটু ঘুম এসে গেছে, তাকে স্বপ্ন দেখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইয়া আবা যায়েদ ইলামা তুদাররিসু কিতাব আল ইমাম শাফিঈ ওয়া তুদাররিসু কিতাবি। হে আবু যায়েদ, তুমি কতদিন ইমাম শাফিঈর কিতাবকে তুমি পড়াবে, আমার কিতাব কবে পড়াবে? তো হযরত তিনি জানেন আল্লাহর নবী নিরক্ষর নবী ছিলেন, তিনি তো কোনো পৃষ্ঠায় বই লিখে যাননি, তিনি জীবন্ত আবু বকর, ওমর, উসমান, আলীর মতো জীবন্ত 1,24,000 এমন একটা শিষ্যের দল দিয়ে গেছিলেন। পৃথিবীর অদ্বিতীয় একজন শিক্ষক যিনি বলেছিলেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সতীর্থবৃন্দ, আমার প্রত্যেকটা সাথী হচ্ছে নক্ষত্র সম, ভাবি আইহিম ইত্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের মধ্যে যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবীর এই জীবন্ত কিতাব, আল্লাহ নবী তো কোনো পৃষ্ঠার কিতাব লিখে যাননি, তিনি স্বপ্নেই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব আবার কোনটি? ইমাম আবু সাঈদ মারওয়াজি বললেন কিতাব আল, আল্লাহ রসুল তার উত্তরে বললেন কিতাব আল জামি আল ইমাম বুখারী, ইমাম বুখারীর এই সহিহ কিতাব ইমাম বুখারী জামি বুখারী। আল্লাহ নবী যে কিতাবকে নিজের কিতাব বলে ভূষিত করছেন, সেই কিতাব কতখানি গুরুত্বপূর্ণ আপনারা সহজেই অনুমান করতে পারছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলছেন হাফিজ তো মিনাস সিহাই মিয়াত আলফিন, যে আমি সই হাদিস মুখস্থ করেছি 1,00,000, অমিন গাইরি সিহাই মিয়াতাই আলফিন, এবং কমজোর হাদিস সেটা মুখস্থ করেছি 2,00,000। কিন্তু আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি নামক কিতাবে লিখেছেন ইমাম বুখারী অ্যাকচুয়ালি 6,00,000 হাদিস মুখস্থ ছিল। 6,00,000 হাদিসের মধ্যে বাছাই করেছেন 1,00,000 হাদিসকে। সেই 1,00,000 হাদিসের মধ্যে হতে মাত্র 4,000 হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই 4,000 হাদিস পড়াতে আমরা 4-5 জন মিলে নাকানি চোবানি করে আমরা কিতাব শেষ করি।
একটা ভালো করে একটা বিষয় বুঝে নেবেন। কিছু মানুষ তারা একটা কথা বলেন, বুখারী শরীফ আছে নাকি, বুখারী শরীফ জয়ীফ হাদিস, সহিহ হাদিস। আমি একটা ছোট্ট কথা বলতেছি আপনাদের সামনে, বুঝে নেবেন বিষয়টা। একটা হচ্ছে সোনার গহনা, একদম আপনি আজকে গহনার দোকানে গিয়ে কিনে এনেছেন, আপনার স্ত্রীকে আপনার মেয়েকে পরাচ্ছেন গহনা, কিন্তু সেই কানের গহনা থেকে যদি একটা গহনা খসে পড়ে যায়, সেটা সোনা থাকবে না, থাকবে না? যদি কোনো হাদিস সহি হয়, বিশুদ্ধ হাদিস, সেটা 100% সহি হাদিস, কিন্তু কোনো হাদিস কোনো রাবির কোনো ক্রমে সেটা জাইফ হয়ে গেছে, সেটা হচ্ছে সোনার টুকরো। আচ্ছা বলুন, একটা যদি কেমিক্যাল দিয়ে স্টিলের কোনো একটা সুন্দর একটা কাপ তৈরি করা হয়, আর সোনার সামান্য ভাঙা কিছু গুঁড়ো জমা করা হয়, সোনার পাউডার জমা করা হয়, দাম কার বেশি? সোনার দাম বেশি না বেশি নয়? ইমাম বুখারী নিজে বলছেন যে আমি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি, তার মধ্যে কিছু হাদিস উল্লেখ করেছি ওয়াতারাক্তু কাসীরাম মিনাস সিহাহ, এবং আমি অনেক হাদিস সহি হাদিসকে ছেড়ে দিয়েছি। ইমাম বুখারী হচ্ছেন তিনি হাদিসের কিং, বাদশাহ। বাদশার জাজ, বাদশার টেস্ট, বাদশার রুচি সবচেয়ে অনন্য হয়। তিনি তার রুচি অনুযায়ী 96,000 যে হাদিস সেগুলো উল্লেখ করেননি। সেগুলো কোথায় আছে? তিনি নিজেইটা আছে, মুসলিমে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে, সুনানে দারিমিতে আছে, বাইহাকিতে আছে, আরো অন্যান্য মুসলিম, ইমাম আহমদ বিন হাম্বল, যত শত কিতাব আছে, সব হাদিসের কিতাব। আজকে যারা মনে করেন বুখারী শরীফটাই সর্বোচ্চ কিছু, তারা কিন্তু ইমাম বুখারীকে প্রকৃতপক্ষে মানেন না। আর একটা কথা মনে রাখবেন, আমরা হানাফিয়ারা, আমরা আমাদের যতই মহান মানুষ হন না কেন, তার সামনে যদি একটা হাদিস এসে যায়, কমজোর হাদিস কখন হয়? কোনো রাবির কারণে, কোনো রাবির সামান্য ভুল, যে ভুলটা যদি আমাদের দেখা হয়, ওই রকম ভুলে আমরা ভরা, যে আমাদের অবস্থা কি হবে? সুতরাং এই জাইফ হাদিস বলে সেটাকে পস্তারে ফেলে দেওয়া, এটা ভুল। জাইফ হাদিস মানে সেটা পরিপূর্ণ সোনা না হলেও, সেটা একেবারে গোটা সোনা না হলে, সোনার টুকরো তো বটেই, কমসে কম সোনার টুকরোর অনেক দাম আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির বিশেষ শাগির্দ আল্লামা ফিরাবুরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামে বুখারী আমার উস্তাদ, 16 বছর ধরে মেহনত করেছেন, এই কিতাব তিনি তৈরি করেছেন। তার জীবদ্দশায় ছাত্র সংখ্যা প্রায় 90,000-এর বেশি, 90 লক্ষের বেশি হাদিসের তার যে ছাত্রের সংখ্যা। আমাদের মনে রাখতে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 16 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই কিতাবটা আমাদের সামনে তিনি উপহার দিয়ে গেছেন। কিতাবটা তিনি যখন লিখেছেন, আপনারা শুনে অবাক হবেন, তিনি প্রথম বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ রাবি থেকে হাদিস নিয়ে এসেছেন। নিয়ে আসার পর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এতে ক্ষান্ত হননি। প্রত্যেকটা হাদিস লিপিবদ্ধ করার আগে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর কাছে ইস্তিখারা করেছেন যে আল্লাহ, হাদিস তো বিশুদ্ধ, তোমার হাদিস সনদও সব ঠিক আছে, তা সত্ত্বেও এর মধ্যে কোনো খুঁত তো রয়ে যায়নি, কোনো বিশেষ কথা তো রয়ে যায়নি। যদি মনে খটকা তৈরি হয়েছে, ইমাম বুখারী সেটাও উল্লেখ করেননি, ইমাম বুখারী সেটাও ছেড়ে দিয়েছেন। এই রকম করে 6 লক্ষ হাদিসের মধ্যে হতে 1 লক্ষ হাদিস বাছাই করেছেন। 1 লক্ষ হাদিসের মধ্যে হতে তিনি উল্লেখ করেছেন মাত্র 4000 হাদিস, আর পুনরাবৃত্তি করে সে হাদিসের সংখ্যা দাঁড়াচ্ছে 7,275 হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি প্রায় 83টি অধ্যায় কায়েম করেছেন, 3,883টা তিনি ফসল, তিনি বাব কায়েম করেছেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবকে আমাদের সামনে 30 পাতা রেখে দিয়ে গেছে। কিতাব শুরু হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে, যে প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়তকে নিষ্কলুষ করতে হবে, নিয়তকে খাঁটি করতে হবে, প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে খুঁজতে হবে। লৌকিকতা, দুনিয়াবি স্বার্থ, পাবলিসিটি, মানুষকে দেখানোর উদ্দেশ্য রাখবে না। প্রথম হাদিস দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারপরে তিনি 30 পাতার সমস্ত রকম হাদিস নিয়ে আসার পরে শেষে বলছেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, খালিস মনে, খাঁটি মনে ঈমান নিয়ে এসেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। তারপরে আমলের সমস্ত অধ্যায় নিয়ে এসেছেন, আকায়েদের অধ্যায় নিয়ে এসেছেন। শেষে বলছেন, এইবার যখন আমল করেছো খালিস মনে, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিয়েছেন, খালিস মনে আল্লাহর জন্য আমল করেছো, এবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো যে আল্লাহ তাআলা তোমাকে এতখানি ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই শেষ হাদিসের সমাপনী পাঠদান হযরত করবেন। হযরত আমাদের খুব কাছের মানুষ, হযরত উস্তাজুল আসাতিজা, তিনি হচ্ছেন
দাদা হুজুর, মানে আমাদের ওস্তাদের ওস্তাদ তিনি আজ আমাদের সামনে এসেছেন। তিনি তার জ্ঞানে ভরা, রসে ভরা এবং তার জ্ঞান সুধা থেকে আমাদেরকে পান করাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ধৈর্য সহকারে, কিছু প্রাপ্তি করতে গেলে কিছু ধৈর্যের দরকার। ইমাম বুখারী 16 বছর ধরে ধৈর্য ধরেছেন। কিভাবে? আল্লামা ইউসুফ ফেরাবুল রহমতুল্লাহ আলাইহি বলছেন যে একবার রাতে আমি দেখেছি 18 বার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপ বন্ধ করেছেন, প্রদীপ জ্বালিয়েছেন, প্রদীপ বন্ধ করেছেন। ঘুমিয়েছেন, কোনো একটা কথা মনে হলো যেটা লেখার দরকার আছে, প্রদীপ জাগিয়ে লিখেছেন, আবার শুয়ে পড়েছে। আবার মনে হলো যে এইখানে একটা শব্দ বাড়ানোর দরকার আছে, আবার ইমাম বুখারী উঠলেন, বলছেন মোহাম্মদ বিন ইউসুফ ফেরাবুলি রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর আখাসুল খাস শাগির, তিনি উল্লেখ করেছেন যে 18 বার এক একটা রাত্রে তিনি জেগেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একজন এতিম বাচ্চা ছিলেন, তার পৃথিবীতে তেমন কিছু আদরের তিনি পাননি। বাল্য বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মাজানকে স্বপ্ন দেখেছেন। তার আম্মাজান আল্লাহর কাছে কিনেছেন, আল্লাহ আমার সন্তানের এত মেধা, আমার সন্তানের চক্ষু দৃষ্টিকে ফিরিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদ্দে আমজাদ, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আকরি উম্মাতাকা সালাম উম্মাতাকা মিন্নি সালাম, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার তরফ থেকে সালাম দিয়ে দিও। আজকে আমরা সবাই এক কণ্ঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর দিই ওয়া আলাইহিস সালাম, সবাই বলি ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখেছেন যে আল্লাহ তাআলা তোমার সন্তানের চক্ষু দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বিরক্ত মুহাদ্দিস, বিশাল কুওয়াতে হাফেজ আল্লাহ তাআলা দিয়েছিলেন। তিনি এই হাদিসের কিতাবকে আমাদের জন্য একত্রিত করেছেন, সংকলন করেছেন। সেই হাদিসের সমাপনী পাঠদান হবে। আপনারা শেষ পর্যন্ত জমে থাকুন। আপনাদের সুপুত্র যারা তৈরি হয়েছে তাদেরকে নয়ন ভরে, আঁখি ভরে দেখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুররা ঠিক করে দিয়েছেন কি ইবাদত কে করবে, কালে করব। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين আরে মাইক ম্যান একটু এদিকে গুরুত্ব দেন, মাইক ডিস্টার্ব করছে কেন? সঞ্জীব দা একটু দেখবেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجوفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد رحمه الله تعالى القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد বাবারা ভাইয়েরা আল্লাহর মেহেরবানি এখানে বাংলা এবং বাংলার বাইরে থেকে আলেম ওলামা কারি ফোজাদা বহুত বহুত জমায়েত হয়েছেন, কিন্তু বর্তমান পশ্চিমবাংলায় যারা বুখারী শরীফ পড়াচ্ছেন তার মধ্যে আমার বয়স সবচেয়ে বেশি, সেই জন্য আমাকে এত সম্মান দিয়ে এনারা এরকমভাবে বড় করে তুলছেন, তাহলে আমি কিন্তু ওই উপযুক্ত নই। যাই হোক বাবু, এখানে বাপ এখানে ইমাম বুখারী বলার উদ্দেশ্য যে যদি আমলের নিয়ত ঠিক থাকে তবেই দাঁড়িপাল্লায় ওজন হবে, তবেই দাঁড়িপাল্লায় তার আমলটার ওজন হবে। আর যদি রিয়াকারি থাকে তাহলে কিন্তু আমলটা তাহলে ওজনদার হবে না। এই জন্যই শুরুতে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়ালি হাদিস আর শেষে নাযাউল মাওয়াজিন আল কিসতা ওয়ালি হাদিসকে এনেছেন যে নিয়তটা খাঁটি রাখতে হবে, সেই তবেই তোমার আমল কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় ওজনওয়ালা হবে। বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফে নিজের জন্য জামা বহুবচন শব্দ ব্যবহার করেন। কেন করেন নিশ্চয় আশা করি তোমরা শুনেছ, এবং বুখারী শরীফেও কিতাবুত তাফসীরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরাই নাযিল করেছি কোরআন। তাহলে আমি বলার জায়গায় আমরাই কেন বললেন? ইমাম বুখারী ওই জায়গায় তাফসীর করেছেন আল জামউ লিত-তাওযীব, তার মানে অনেক সময় বহুবচন শব্দ সম্মান জিনিসটাকে প্রকাশ করে। তাহলে আল্লাহর চাইতে বড় সম্মান আর কারো হতে পারেনি, তাই আল্লাহর জন্য বহুবচন শব্দ ব্যবহার করা হয়। এবং এটাকে বাংলাতে বলা হয় রাজসিক বহুবচন, মানে রাজা বাদশাহরা নিজেদের জন্য এইরকম বহুবচন শব্দ ব্যবহার করেন। যেমন বাদশাহ যখন তার কর্মচারীদেরকে চিঠি লেখেন, মা গুপ্তে আমরা বলছি, তেমনই গোলাম মোস্তফা, কবি গোলাম মোস্তফা সাহেব বিশ্ব নবী বইয়ে উল্লেখ করেছেন যে মহারানী ভিক্টোরিয়া তখন ইংরেজদের রাজত্বে সূর্য ডুবত না, এত বিশাল বিস্তৃত কয়েক মহাদেশ জুড়ে ছিল। সেই যুগে মহারানী ভিক্টোরিয়া একটা ঘোষণাপত্র প্রচার করেছিলেন ভারতীয় প্রজাদের নামে। তাতে তিনি লিখেছিলেন উই ডিক্লেয়ার, আমরা ঘোষণা করছি, অথচ নিচে সই একমাত্র মহারানী ভিক্টোরিয়া। তাহলে বলে গেল যে শুধু আরবি ভাষা নয়, এটা বিভিন্ন ভাষাতেই মহাসম্মানিত ব্যক্তির জন্য বহুবচন শব্দ ব্যবহার হয়। তাই একে বাংলায় বলে রাজসিক বহুবচন এবং ইংরেজিতে বলে ম্যাজেস্টিক প্লুরাল। বুঝলে বাবারা, আল্লাহ পাক তাই নিজের জন্য বহুবচন শব্দ ব্যবহার করেন যে ওনার চাইতে সম্মানিত আর কে হবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলে একাই একশো। তাহলে এটা আল্লাহ পাকের সম্বন্ধে তো এক নম্বরেই প্রযোজ্য যে তিনি একাই একশো। সেই জন্যই তিনি নিজের জন্য বহুবচন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন, এটা 17 পারা সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতের একটি অংশ ইমাম বুখারী তুলে দিয়েছেন। নাযাউ স্থাপন করব আমি আল মাওয়াজিন আল কিসতা, দাঁড়িপাল্লাগুলিকে। এখানেও বহুবচন শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু আসলে একটাই দাঁড়িপাল্লা ব্যবহার হবে, বুঝেছ? আচ্ছা, কেন? যেহেতু সে এমন দাঁড়িপাল্লা যে তামাম মখলুকাতের আমলকে ওজন করতে তার ক্ষমতা আছে। এমনকি শায়েখ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি লামিউদ দালাইল আলা জামিউল বুখারীতে নকল করেছেন যে হযরত সালমান ফারসি বলে গেছেন, বাবা সেই দাঁড়িপাল্লা এত শক্তিশালী, এক পাল্লাতে 7 আসমান জমিন রেখে দিলেও তাতে জায়গা থাকবে। তাই সেই রকম তার জন্য বহুবচন শব্দ ব্যবহার করেছেন। কোনো ব্যাখ্যাকার বলেছেন যে মাওয়াজিন
মিজান শব্দের বহুবচন নয়, বরং মওজুন শব্দের বহুবচন। যেহেতু মওজুন মানে যে আমলকে ওজন করা হবে, আর ওই আমল অনেক ফেরমি বহুবচন ব্যবহার করা হয়েছে। কিন্তু আমি আমার নিজস্ব কেতাব জামে উদ্দারারি হাসিয়াতে লিখেছি যে না, ওনাদের এই বক্তব্যটা সহি নয়। কেন? ওয়াজা শব্দের সঙ্গে যখন ইস্তেমাল হবে মিজান, তখন দাঁড়িপাল্লার মানেইতেই ব্যবহার হবে। যেমন সূরা রহমানের শুরুতে আল্লাহ পাক বলেছেন ওয়াজাল মিজান, আল্লাহ দুনিয়াতে দাঁড়িপাল্লা সিস্টেমটা কায়েম করেছেন। কেন? যাতে তোমরা সূক্ষ্মভাবে ইনসাফের সাথে আদান প্রদান করতে পারো। অতএব ওয়াজা শব্দ যখন আছে, অতএব এখানে দাঁড়িপাল্লার মানেটাই গ্রহণ করার দরকার, যদিও বহুবচন শব্দ আছে। কেন? ওই রাজসিক বহুবচন। লিয়াউমিল কিয়ামা লাম ওয়াক্তের মানেতে ব্যবহার হয়, তোমরা জানো। আকিমিস সালাত লিদুলুকি শামস, ওখানেও তোমরা পড়েছো ওয়াক্তা দুলুকি শামস। তো বলছেন তাই কিয়ামতের দিনে আমি দাঁড়িপাল্লা, ন্যায় বিচারওয়ালা দাঁড়িপাল্লা কায়েম করব। এবং এখানে যেমন সাইদুন আদলুন, তেমনই জওয়াতিল কিসত, ইনসাফওয়ালা দাঁড়িপাল্লা। এবারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে দুটি মত মাশহুর আছে। একটি মত হলো যে আমলটাই ওজন হবে। এবারে কিছু লোক যারা বাহ্যিক দিকটাকে দেখান যে আমল সেটা একটা অশরীরী জিনিস, আর তাকে ওজন করা যাবে কি করে? তার জবাবে আমাদের ওলামারা বলেছেন, বাবু বাহ্যিকভাবে অশরীরী জিনিস তাকেও ওজন করা যাচ্ছে। আজ এত ডিগ্রি তাপমাত্রা গেল, আজ এত ডিগ্রি শীত পড়েছিল, ওইখান শীত এবং তাপ এগুলো কিন্তু অশরীরী জিনিস। ওগুলোকে মাপা যদি মানুষের তৈরি করা যন্ত্রের দ্বারাই সম্ভব হয়, তাহলে আল্লাহর কুদরতে কিনা সম্ভব? আল্লাহ বলছেন ফালা তুলামু নাফসুন শাইআ, সেই দিন কোনো নফস, কোনো প্রাণীর উপর কোনো অবিচার করা হবে না। ওয়াইন কানা মিসকাল হাববাতিন মিন খারদাল, যদি এক সরিষা পরিমাণ দানা আমল কারো থাকে, সরিষার দানার পরিমাণ, নেক আমল অথবা বদ আমল, আতাইনা বিহা, সেটাও আমি এনে হাজির করব বিচারের ময়দানে এবং ওজনের জায়গায়। ওয়া কাফা বিনা হাসিবিন, এবং হিসাব নেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। তো বাবারা, সেই আয়াতটা ইমাম বুখারী এখানে সংক্ষেপে প্রথম অংশটা উল্লেখ করে দিয়েছেন। এরপরে এনেছেন আমালা বনি আদম ওয়া কওলাহু বিল, দুটি মত আছে বিখ্যাত। একটি মত হলো কি আমলটাই ওজন হবে, আরেকটি মত হলো না, আমল নামা, যাকে আমলটা লেখা হয় সে আমল নামাটা ওজন হবে। ইমাম বুখারীর মত কিন্তু আমলটাই ওজন হবে। তাই বলছেন আমলটাই ওজন হবে এবং আকওয়ালটাই ওজন হবে। কিন্তু ওলামারা ব্যাখ্যা করছেন যে আল্লাহ পাক অশরীরী জিনিসের মধ্যে ভার তৈরি করে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে, অতএব ওই জিনিসটাই ওজন হবে। কিন্তু এটা বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত এইটা, এবং ইমাম বুখারীর মত এইটা। কিন্তু শেখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লামে উদ্দারারি আলা জামিল বুখারী কিতাবে তাফসীরে কবির থেকে নকল করেছেন যে বেশিরভাগ মুফাসসিরিন কিন্তু বলেছেন আমল নামাটা ওজন হবে, এবং ওনাদের সমর্থনে বলেছেন হাদিসুল বিতাকা, বিতাকা মানে হলো একটা কাগজের টুকরো। বলছেন তিরমিজি শরীফে এই হাদিস আছে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে সহি হাদিস বলেছেন। বলছেন তাতে মজমুনটা হলো এই, একজন গুনাহগার লোক, ইমানদার বটে কিন্তু গুনাহগার, তার কোনো নেক আমল ফেরেশতারা সেখানে পেশ করবেন নি। মানে এমন গোপনে সেই একটি নেক আমল তার ছিল যেটি আল্লাহ পাক গোপনে কাঁটা অবস্থায় তওবার নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিল। আল্লাহ পাক সেইটি কিন্তু গোপনে কাঁটা অবস্থায় পড়েছিল বলে আল্লাহ সেটা গোপন রেখেছিলেন, সেটা ফেরেশতা কেরামান কাতিবিনরা পর্যন্ত জানতে পারেনি।
গুনাহের দপ্তর রেখে দেওয়া হবে এক পাল্লা। তখন সে বান্দা ভাববে আমার তো আর রক্ষা নাই। আল্লাহ বলবেন না গো, আমার কাছে কিন্তু কারো বেজুলুম হবে না। তাই এই কাগজের টুকরোটা নেকির পাল্লায় রেখে দেওয়া, সেই কাগজের টুকরোটা নেকির পাল্লায় রেখে দেওয়া। তখন সে ভাববে আল্লাহ এত গুনাহের দপ্তর, যতদূর আমার নজর যাচ্ছে খালি গুনাহ আর গুনার খাতা, তার তুলনায় এই কাগজটুকু কি কাজ দেবে। ওখানে হাদিসে আছে খালা ইয়াসকুলু বিসমিল্লাহি শাইউন, আল্লাহর নামের মোকাবিলায় কোনো জিনিস আর ভারী থাকতে পারবে না। অতএব নেক আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। ওলামারা ব্যাখ্যা করেছেন যে নির্জনে কান্না কাটা অবস্থায় কালমা শরীফ পড়েছিল, সেই জন্যই তার সেইটা আল্লাহর দরবারে এত কবুল হয়ে গেছিল। তাই বলে তা আম কায়দা নয় গো, এটা কারোর জন্য খাস খাস ব্যাপার থাকে। যেমন একজন সাহাবী, তিনি প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়তেন, অন্য সূরা পড়তেন, আবার কুল আল্লাহ মিলাতেন। তখন তার সাথীরা বললে ভাই কী ব্যাপার? বললে এই সূরাটা আমার মহব্বত আছে, তাই এই সূরাটাকে আমি সাথে পাবো, আমি ইমামতি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু সূরাটা পড়তে সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহল্লায় যখন তাশরীফ এনেছেন, তারা বলছেন হুজুর আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতে কুল আল্লাহ সূরাটা পড়ে। তখন হুজুর বললেন কেন বাবু? বলে এই সূরাটাকে আমি মহব্বত করি। বললেন এই মহব্বতটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে কিন্তু তারপর থেকে নবীজি এবং সব সাহাবীরা প্রত্যেক রাকাতে যে কুল আল্লাহ সূরা পড়তে শুরু করলেন তা নয়। তা বোঝা গেল ওটা তার ইখলাসের কারণে, তার সঙ্গে ওটা খাস। তেমনই ওই যে এক টুকরো কাগজে কালেমা শরীফ লেখা ছিল, এটা সমস্ত পাপের পাল্লাকে হালকা করে ভারী হয়ে গেল। ওটা তার ইখলাসের ফল, ওটা তার জন্য খাস, ওটা আপনার আমার সবার জন্য এটা নয়। ওটা যদি আমরা মনে করি তাহলে ভুল কথা হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা তোমরা দেখে এসেছো পুরো কিতাবে, যে কোরআন শরীফের কোনো আলফাজ হাদিসের আলফাজের সঙ্গে একটু আধটু মিলে যায়, তাহলে উনি কিন্তু সেই কোরআন পাকের আলফাজটা তাফসীর করতে শুরু করেন। তাই ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা সোজা দাড়ি পাল্লায় আদান প্রদান করিও, মানে দাড়িবাজি করিও না। তাই কিসতাস শব্দটি ওখানে এসেছে কৃষ্ণ শব্দের সঙ্গে কিছুটা মুশাবাহাত, তাই এখানে কিসতাসের আবার তাফসীর করতে শুরু করে দিয়েছেন। আল কিসতাস মানে হলো আল আদল, ন্যায় বিচারওয়ালা দাড়ি পাল্লা। এইবার এই জায়গায় ইমাম বুখারী বলছেন রোমান ভাষায় কিসতাসের মানে হলো ন্যায় বিচার। এই জায়গায় একটি মতভেদের ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। কি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ বলে দিয়েছেন কোরআন আরবিয়া, অর্থাৎ সেখানে আরবি ভাষা শব্দ থাকতে পারে না। যদি কেউ বলে তাহলে বিরাট ভুল কথা বলছে। কিন্তু জমহুর ওলামারা বলছেন এবং ইমাম বুখারীও তাতে একমত আছেন যে না, যে আরবি ভাষার বাইরে যে শব্দটা আরববাসীরা ইস্তেমাল করত, তার মারেফা বানানো, নাকেরা বানানো, তানবিন যোগ করা, আলিফ লাম যোগ করা, সেটা আরবি ভাষা বলেই গণ্য হয়েছিল। এই রকম শব্দগুলোকে বলা হয় মুআররাব, মানে আরবি বানিয়ে বানানো হয়ে গেছে। যদিও মূলত আরবি ভাষা শব্দ ছিল না, কিন্তু মুআররাব হয়ে গেছে, অর্থাৎ আরবি ভাষায় পরিণত হয়ে গেছে। তাই জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি আল ইতকান কিতাবে লিখেছেন এবং শেখ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেটা নকল করেছেন লামেউদ দারাবিতে। আল মুহাজ্জাব ফিমা ওয়াকা ফিল কোরআনে মিনাল মুআররাব বলে আমি একটা কিতাব লিখেছি। সেই কিতাবের মধ্যেই আমি উল্লেখ করে দিয়েছি যে কোরআন শরীফের কোন কোন শব্দ অন্যান্য ভাষার থেকে আরবি ভাষায় ঢুকেছিল, এবং যেহেতু আরবি ভাষায় সেটাকে ব্যবহার করত, সেই জন্য আল্লাহ পাক কোরআন শরীফেও সেটার উল্লেখ দিয়েছেন। এরকম কিতাবটাই ইমাম তার জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বলে তার ইতকান কিতাবে উল্লেখ করেছেন। শেখ জাকারিয়া সাহেব বলছেন, বলে ইবনুল মুকাত্তা নামে একজন মুহাদ্দিস বলছেন
না গো, এটা মিনাল আলফাজ। মিনাল আলফাজ কাকে বলে? একটা শব্দ পরস্পর বিরোধী মানেতে ব্যবহার হয়। যেমন তোমরা পড়েছো সালাসাতা করু, আর করু মানে হায়, করু মানে তো, তার মানে বহু বচন করু। তা একটা মানে হলো হায়, ইমাম আবু হানিফা এই মানেটা নিয়েছেন। একটা মানে হলো তোহর, ইমাম শাফি ওই মানেটা নিয়েছেন। তাহলে এই শব্দগুলোকে বলা হয় মিনাল আলফাজ। তাই ইবনুল মুকাত্তা বলেছেন, বলে বাবু কিস্তুন কাসাতা মানে জালামা, আর কাসাতা মানে আনসাফা, ইনসাফ করলো। তাহলে একটাই শব্দ পরস্পর বিরোধী মানেতে ব্যবহার হয়, তার মিসাল হলো করু। এবং সেটা ইবনুল মুকাত্তা বলেছেন যে কিস্তুন শব্দটা ওই রকম জুলুমের মানেতেও ব্যবহার হয়, ইনসাফের মানেতেও ব্যবহার হয়। আর একটা কল বিষয় কথাকে আসার নকল করেছেন যে বাবে ফালে চলে গেলে সালবে মা খাল বলে একটা খাসিয়াত আছে। যেমন শাকা মানে অভিযোগ করলো, আশকা মানে অভিযোগটা দূর করে দিল, অভাব অনটনটা মিটিয়ে দিল। মানে বাবে ফালে আরেকটা খাসিয়াত হচ্ছে সালবে মা খাল। তেমনই ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক ইনসাফওয়ালাদেরকে ভালোবাসেন। তো বলছেন তার যে কিস শব্দ সেটা এর সাথে চলে গেছে, আর এর সাথে মানে কিসকো দূর করনে ওয়ালা, জুলুমকো দূর করনে ওয়ালা। এখানে বাইনা সূত্রে দেওয়া আছে, দেখো ইমাম বুখারী বলছেন যে মুকসিত, এটা মুকসিত তার মাসদার হলো কিসকো। তো বলছেন কিন্তু এর মানে হলো মসদারের মসদার, এর আসল মসদার হলো ইহসান, আর মসদারের মসদার হলো কিসকো। বুঝলে বাবারা? আচ্ছা, আবার অনেকে বলেছেন একটা একটা শব্দ তাওয়ারুদুল লুগাত। তাওয়ারুদুল লুগাত কাকে বলে? অর্থাৎ একটা শব্দ আল্লাহ পাক শব্দগুলো মানুষের বিভিন্ন এলাকার মানুষের মনে এই ভাবটাকে প্রকাশ করার জন্য একটা একটা শব্দ ইলহাম করেছেন। বলছেন তেমনই আল্লাহ পাক ইলহাম করেছেন একই শব্দ একই মানে পরস্পর বিরোধী মানে প্রকাশ করার জন্য। বলছেন এরকম শব্দগুলোকে মিনাল আলফাজ বলা হয়, বুঝেছ? এবং বলছেন যেমন এটা আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, বলছেন ওখানে কিন্তু মানে হলো জুলুম, যে যারা জালিম তারা কিন্তু জাহান্নামেরই ইন্ধন হবে। কিন্তু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, এবং আল্লাহ পাকের 99 নামের মধ্যেও একটা নাম আছে মুকসিত, তার মানে কিস দেনে ওয়ালা, ইনসাফ দেনে ওয়ালা। তাই এখানে অনেকে বলেছেন যে কিস মানে জুলুম, কাস মানে জুলুম, সেই জুলুমটা দূর করা মানে ইনসাফ দেনা। এটার থেকেও এটা হতে পারে, বুঝেছেন? এটা শারহিনদের মধ্যে অনেকেই বলেছেন। এবারে ইমাম বুখারী ওস্তাদকে তার নাম দেওয়া আছে, তার ওস্তাদকে তার নাম দেওয়া আছে বাবারা। তাই আমাদের ইসলাম ধর্মের খুসুসিয়াতটা কি? আল ইসনাদ মিনাদ্দিন, সনদটা হলো দিন ইসলামের অংশ। তোমরা মুসলিমের মোকাদ্দমাতে পড়ে এসছো যে সনদটা হলো দিন ইসলামের একটা অংশ। লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, সনদের বাঁধন যদি না থাকে তাহলে যে যা খুশি বলবে বলবে হাদিসে কাজ। যেমন আমার প্রথম জীবনে আমি যেখানে শিক্ষকতা করতাম সেখানে কিছু বন্ড বারেপতি লোক ছিল, যারা বলে মনে মনে নামাজ পড়লেই হয়ে যাবে। তো আমি তাদের বলতাম বাবু মনে মনে খেয়ে দিয়ে হয়ে যাচ্ছে না, হ্যাঁ মনে মনে বিবির সঙ্গে মিলমিলাপ হয়ে যাচ্ছে না, ওগুলো সব বাহ্যিক করতে হয়, আর নামাজের বেলায় মনে মনে করলেই হয়ে যাবে। তো বাবু তারা একটা হাদিস ছাপিয়ে প্রচার করেছিল, কি বলে আল্লাহ নবী বলে গেছেন যে আল্লাহকে দেখে নামাজ পড়লে তবে নামাজ হবে, আল্লাহকে না দেখে নামাজ পড়লে নামাজ হবে না। আমি তার জবাবে লিখেছিলাম সেই যুগেই আমার প্রথম জীবনে যে তখন যে এ হাদিসটি কোন কেতাবে আছে, আর যেহেতু কোনো কেতাবে আমরা পাচ্ছি না, যত হাদিসের কেতাব আছে, তাহলে বোঝা গেল এটা মন গড়া কথা। তোমরা নবীজির নাম দিয়ে মিথ্যা কথাটা প্রচার করছেন, অর্থাৎ এই কথা বাজারে চলতে পারে না এবং গ্রহণযোগ্য হতে পারে না। বাবারা তাই ইমাম বুখারী সনদ উল্লেখ করে দিয়েছেন, আমি কার কাছ থেকে পেলাম, তিনি কার কাছ থেকে পেলেন, তিনি কার কাছ থেকে পেলেন, একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত।
আরেকটি হাদিস আছে, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখেরি কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে একদম দখুলা উবালি জান্নাতে নসিব হয়ে যাবে তার। এটি হলো হাদিসের সারমর্ম। ওই জায়গায় হজরত সাহেব জাকারিয়া সাহেব নকল করেছেন, বলে নবীজির শেষ কালেমা তো ওটা ছিল না, শেষ সময় বলছিলেন আল্লাহুম্মা গফিরনি ওয়ালমাগফিরলি ওয়ালহিকনি বির-রফিকিল আলা। ওই শেষ সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেন, তাই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আলফাজটা মকসুদ নয়, আল্লাহমুখী যে কোনো শব্দটা থাকলেই সে সিধা জান্নাতে যাওয়ার উপযুক্ত বলে গণ্য হবে। এটাও শাইখ জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই লামে উদ্দারারি আলা জামিল বুখারী কিতাবে নকল করেছেন। বাবারা, তো তাই আমাদের এই সনদ, এটা আমাদের ইসলামের একটা গৌরব, ইসলামের একটা বৈশিষ্ট্য। অন্য কোনো ধর্ম বলতে পারবেন না আমার এই কথাটা অমুক শুনেছেন, অমুকের কাছে অমুক শুনেছেন, অমুকের কাছে অমুক শুনেছেন, কেউ বলতে পারবেন না। একমাত্র ইসলাম ধর্ম, যেহেতু ইসলামটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন, সেই জন্যই কোরআন শরীফ মুতাওয়াতির, তার মানে এত মানুষ নকল করেছেন যে অতগুলি মানুষ একসঙ্গে মিথ্যা কথার উপর একত্রিত হয়ে যাবেন, এটা সাধারণ জ্ঞানে কখনো মঞ্জুর করা যায়নি। তাই কোরআন শরীফে কেরাতে মুতাওয়াতিরা, আর ওই কেরাতে মুতাওয়াতিরাটাই কোরআন শরীফ। আর যেটা খবরে ওয়াহিদ, ওটাও দলিল বলে গণ্য, কিন্তু কেরাতে মুতাওয়াতিরা সমান নয়। অতএব সেই জন্যই তোমরা পড়েছো, নুরুল আনোয়ারের শুরুতেই পড়েছো ওহি দু রকমের আছে, ওহিয়ে মাতলুব, কারণ যেটাকে নামাজে তেলাওয়াত করা যায়, আর একটা ওহিয়ে গায়ের মাতলুব, যেটা নামাজে তেলাওয়াত করা যায়নি কিন্তু আল্লাহর বাণী বটে, যেগুলোকে হাদিসে কুদসি বলে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া ভাবে তিনি কোনো কথা বলেননি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলেন সবগুলো আসলে ওয়াহি। কোথাও ওয়াহিটা এসেছে, বহু আলফাজটা এসেছে, তার নাম কোরআন শরীফ। আর কোথাও ভাবটা আল্লাহ নবীজির দিলে দিয়ে দিয়েছেন, যেটাকে আপনি নিজের ভাষায় প্রকাশ করুন, তাকে বলা হয় হাদিসে কুদসি। তো বাবারা, তাই এই বুখারী শরীফের ফজিলাত আমাদের বাবাজি ওবায়দুল্লাহ অনেক কিছু বলে গেছে, হয়তো আমি যেগুলো বলবো বলে নিয়োগ করেছেন সেগুলো বাবাজি বলেই দিয়েছে। যাই হোক, আবু যায়েদ মারওয়াজি সাহেবের ঘটনা বিখ্যাত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো আর কতদিন ইমাম শাফির লেখা কিতাব পড়াবে, আমার কিতাবটা কেন পড়াবে? তখন বললেন, হুজুর আপনার কিতাব কোনটা? বলছেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈলের লেখা বুখারী শরীফ। বাবারা, বুখারা শহরটা এখন পড়েছে দুনিয়ার ভূগোলে, তোমরা মানচিত্রে দেখতে পাবে উজবেকিস্তান। আগে ছিল কিন্তু ওটা সোভিয়েত রাশিয়ার আওতায়। এবারে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ছোট ছোট রাজ্য যেগুলোকে জবরদখল করে রেখেছিল লেনিন আর স্টালিন, সেগুলো সব স্বাধীন হয়ে গেল। সেই স্বাধীন হয়ে যাওয়ার মধ্যেই উজবেকিস্তান একটা রাষ্ট্র, সেই উজবেকিস্তানেই পড়েছে বুখারা, এবং সেই উজবেকিস্তানেই পড়েছে সমরকন্দ। আর সেই সমরকন্দের পাশেই খারতাং বলে জায়গা, সেই জায়গাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন এবং তার মাজার রয়েছে। তো বাবারা, এই বুখারী শরীফের ফজিলাত বুজুর্গি, এইটাকে শাইখ জাকারিয়া সাহেব নকল করেছেন। যে পানি জাহাজে, আগে পানি জাহাজে হজে যেত, যে পানি জাহাজে বুখারী শরীফ থাকতো, সেই পানি জাহাজ কখনো ডুবত না। যেই প্লেনে পানি জাহাজ থাকে, যেই প্লেনে বুখারী শরীফ থাকে, সেই প্লেন কখনো ধ্বংস হয় না, অ্যাক্সিডেন্টে পড়ে না। তাহলে বুখারী শরীফের ফজিলাতে এবং শাইখ জাকারিয়া সাহেব লামে উদ্দারারিতে নকল করেছেন। বালা মুসিবত বিপদ আপদ দূর করার ক্ষেত্রে বুখারী খতম এটি একটি পরীক্ষিত আমল। দেওবন্দে আমাদের ছাত্র জীবনে বুখারী শরীফকে 30 ভাগে ভাগ করে 30 পারা করা হয়েছে। আমাদের মাদ্রাসাতে আমরা করেছি, আশা করি এখানেও করা আছে। যখন কোনো মানুষ বড় রকম বিপদে পড়ে আর বলে, হুজুর অনেক জায়গায় অনেক টাকা খরচ করছি, আপনার মাদ্রাসায় এত টাকা দিব, একবার বুখারী খতম করে একটু দোয়া করতে। দেখা গেছে ওই বুখারী
ও আচ্ছা আচ্ছা, এতে ভাই ঠিকই বলেছেন। বলছেন আমাদের নামাজ বাকি আছে, যে জামাতের সঙ্গে নামাজটা বাকি আছে। তা আর কথা বেশি লম্বা করার প্রয়োজন নাই, আর দরকারি কথাগুলো সবই বলা হয়ে গেছে। খালি একটি কথা বাকি রয়েছে, সেটা হলো কি, আমার সনদটা বয়ান করে তোমাদেরকে আমার তরফ থেকেও হাদিসের ইজাজত দেওয়া। আমি বুখারী শরীফ পড়েছি হযরত ফখরুদ্দীন মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন হযরত শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন হযরত কাসিম সাহেব নানতবী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন হযরত আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন শাহ ইসহাক সাহেব মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন তার নানাজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি বুখারী শরীফ পড়েছেন তার আব্বাজি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। বাবু, এই সনদে আমরা বুখারী শরীফ পড়েছি এবং এই সনদ অনুযায়ী তোমাদেরকে ইজাজত দিচ্ছি, তোমরা আমাদের তরফ থেকে এই বুখারী শরীফের হাদিস লোকেদের কাছে বয়ান করতে পারো, কিন্তু সরাসরি বাদ দেখে মানে মতলবটা যেন ঠিক বয়ান হয়, ভুল ভাল ব্যাখ্যা লোকেদেরকে যেন পরিবেশন করবে না। আচ্ছা বাবু, আমি তোমাদেরকেও দিলাম, সামনের দিকেও দিলাম, তোমাদের সামনের দিকেও দিলাম, আর তোমাদেরকেও দিলাম, বুঝেছ? আল্লাহ কবুল করুন, যেন সবাইকে খাতিমা বিল খায়ের নসিব করেন। এখন বুখারী শরীফের ওসিলায় এখন আমরা আল্লাহর দরবারে মুখতাসার দোয়া করব, যেহেতু আরও বক্তা ভাইয়েরা আছেন এবং মজলিসের এশার নামাজও এখনও বাকি আছে, তাই লম্বা চওড়া দোয়া করা মওকা মোতাবেক ঠিক হবে না। অল্প দুটার কথায় আল্লাহ পাকের দরবারে একটু আবেদন করা হবে। কেতাব বন্ধ করে দাও। ও বলছেন, ওটা আব্দুল্লাহ বাবু বলছেন হাদিস শরীফের তরজমা করে দিলে ভালো হয়। বলছেন কালিমাতান, এখানে কালিমাতান মানে কালামান, দুটি কালামা এমন আছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে দুটি হাবিবাতান ইলার রাহমান খাফিফাতান আলাল লিসান, উচ্চারণ করা খুব সহজ কিন্তু খাফিফ, তো সাকিলাতান ফিল মিজান, কিন্তু আমলের ওজন করার সময় খুব ভারী, সেইটা হলো সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মজলিস শেষে যে দোয়া আমরা পড়ি সচরাচর, সুবহানা আবদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সেটা বুখারী শরীফের শারায়েত মোতাবেক নয়। তাই ওনার শারায়েত মোতাবেক যে হাদিস, তার দ্বারাতে সেই হাদিসটার দিকে ইশারা করে দিলেন যে আল্লাহর হামদ ও সানা দিয়ে আমিও কিতাব শেষ করলাম।